আমার একটা ক্রেডিট আছে না, উপরটা না দিয়ে দেখতাম না। ঘুরতে 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 এলাকার সবচেয়ে বড় একটা কবরস্থানের সামনে রাইতের গভীরে গেছে। গেটটা দিয়ে শুকিয়ে চাইয়া দেখে যে একটা হইলা মানুষ সাদা একটা কাপড় গায়ে দিয়া পূজা রয়েছে। এইটাই উমর হতে পারে। আবার মনে মনে করে লাশও ধরতে পারে, কারণ লাশ বললে গিয়ে তুলে আছে যখন আছে কিনা এখন উমর হইতে পারে। আবার শিয়ালে লাশও তুলে রাখতো, যা সাহসে ধরে পারে খুব আগে দেখি এটা লাশ না উমর। কাছে গেছে গিয়া দেখতেছে সুযোগে যেভাবে শুয়ে রয়েছে, কাপড়টা যেভাবে দবদবে সাদা, লাশ হওয়ার কোনো সম্ভাবনা, কারণ লাশ হলে আঁকা বাঁকা থাকলে হইলে মানে ময়লা টলা থাকলে মাটি টাটি থাকলে হলে কারণ নিশ্চয়ই উমর হইতে পারে। আবার কয়টা জিন্না ভূত কেরা যায়, ডরে ডরে কাছে যে গেছে এমনি শরীরটা কাঁপতেছে, আস্তে করে গিয়া সেটা ওই যে মুখটার মধ্যে কাপড়টা দিয়ে রাখছে ডাইকা এটা আলগি দিছে। আলগি দিয়ে যেই মাত্র উমর এসে হারাটা দেখছে, বুঝছে এইটা উমর। আবার যেটা যে মানুষটা এইডো বুঝছে ঘুমাইতেছে এইডো বুঝছে, কিন্তু উনার চেহারাটা দেখতেও দেরি হয়েছে, তরতর করে কাঁপতে দেরি হয়েছে না। আল্লাহু আকবার বলছে। এবারে এমন কাবা কাঁপতাছে ও মাঘ ভাইয়া দিন গানাওয়ালা খাইলেওয়ালা পুরীর মধ্যে বাচ্চারা যদি শীতের মধ্যে গোসল করে আনে, ইটার নিচে শীতে দাদা তো বাড়ি গেছে কেন সারা খড়খড়ি একটা আওয়াজ হয়, এমন আওয়াজ শুরু করে দিচ্ছে। উমরে তো ঘুম কমায়, অলিরের কাজ হলো তিনটা, খাইব কম, ঘুমাইব কম, কথা কইব কম, বেশি কম। অলিরের কাইকে কাজ গুণ কয়টা, খাইব কম, ঘুমাইব কম, কথা কইব কম। আমরা বলে মানুষের কথা কইতে কইতে পারলে কথা কইতে পারলে চার পায় না। খাইতে বলে এমন খেলা খা করে গলাইস তো, ঘুমাইলে ভিতরে দিবি খাওয়া তাই না, এমন আছে কিনা কম। আর এমন মানুষ আছে ঘুমাইলে দিবেন এমন ডাক ডাউনের শুনতে এই ব্যক্তি ঘুমাই তুই বাইরে নিয়ে হালাই রাখলে শীতের মধ্যে ঘুমাইতেছে। তোমার তো ঘুম কম, উনি আওয়াজটা শুনলেই সজাগ হয়ে দেয় একটা মানুষ, তুমি কে? সুবহানাল্লাহ কর। সেই না তো বলছে তুমি কে, কাপড়ের পরিমাণ আরো বেড়ে গেছে। আগে তো কাঁপছে, এখন লাফাইতেছে, বন্ধ করো কাপা। সুবহানাল্লাহ কর। কয় আপনি কে? আমি জিজ্ঞাসি তোমারে তুমি কে, তুমি দি জিগাও আমারে আমি কে। কয় না আপনি আপনার পরিচয়টা যদি আগে দেন আমি আমার পরিচয়টা আগে দিব। উমর তো আল্লাহর নবীর সাহাবী, উমর তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, উমর তো আমিরুল মুমিনিন, আল্লাহ পাকের মনোনীত একজন খলিফা। পরিচয় জিজ্ঞাসা করার পরে তো পরিচয় দিতে হয়। বলল তোমার পরিচয় তো দিলা না, আমার পরিচয়টা আমি দিই। আমি আল্লাহর নগণ্য একজন বান্দা, আমার নাম ওমর, এই দেশের জনগণের খাদেম। বলো তো দেখি তোমার পরিচয়টা তুমি কে? এইবার লোকটা চোখের পানি পেলে বুকের মধ্যে সাহস পায়া জিজ্ঞাসা করে আমি ওমর, ও ওমর, আমার এই পরিচয়টা দেওয়ার আগে আমি আরেকটা পরিচয় আপনারা জানতে চাই, একটা জিনিস আমি অবগত হইতে চাই, একটা জিনিস সম্পর্কে আমি সিদ্ধান্ত নিতে চাই। এ ওমর, এই পৃথিবীতে আমি বহু রাজার রাজ দরবার গিয়েছি, বহু রাজার সামনে দাঁড়িয়েছি, মোলাকাত করেছি, মুসাফা করেছি, মেহমানদারি গ্রহণ করেছি, অনেক সৈন্য সামন্ত আমার গা গহনা দিয়ে তাদের রাজ দরবারে রাজার সামনে আমার নিয়েছে। কিন্তু কি আজকে এর আগে কোনোদিন আমি কোন রাজ দরবারে যাইতে ভয় পাই নাই, আমি কাউকে পরুয়া করতে হয় নাই, আমি কাউকে সম্মান দিতে হয় নাই, বরং আমি নিজেই সম্মান এবং ইজ্জত পাইছি। কারণ আমি এমন একটা রাষ্ট্রের প্রতিনিধি, আমার সম্মান দেওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। আর তোমাকে খুঁজতে খুঁজতে বিশ্বাইতে বিশ্বাইতে কবরের সামনে আসার পরে তোমাকে যখন আমি শনাক্ত করলাম, তোমার লাশটা আমি বুঝলাম এটা লাশ না মানুষ। তোমার মুখ থেকে যখন আমি সাহস করে কাপড়টা উঠানোর পরে, তোমার চেহারা দেখার পরে থরথর করে আমি কাঁপতে শুরু করলাম। বলো তো দেখি কোন কারণে আমি কেঁপেছি? তোমার চেহারার মধ্যে কাপড়ের মতো কি থাকতে পারে? আমি আগে তোমার কাছ থেকে এটা জানতে চাই। যদি তুমি আমারে বলো, আমার পরিচয় আমি দিয়া দিব। আল্লাহু আকবার। এবার ওমর নাক দিয়ে বলে, ও ভাই, তোমার পরিচয় আমার জানা দরকার নাই। আমি ওমর,
আমার এই চেহারার মধ্যে এমন কোনো ভয়ের কারণ নাই, লক্ষণ নাই। কিন্তু যেই দিন থেকে আমি কলমা পড়ে নবীজির দরবারে গিয়া মুসলমান হয়েছিলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহর ছাড়া এই পৃথিবীর কাউকে ভয় করি না। আমি আমার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমার আল্লাহর ভয় করার কারণে, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকার কারণে, আল্লাহর ভয় আমার মধ্যে বিদ্যমান থাকার কারণে এই পৃথিবীর সকলে আমি উমরে ভয় পাই। আমি আমার আল্লাহর ভয় পাইছি, আমার আল্লাহর ভয় পাই, এই জন্য আমার জাতি ভয় পায়। আল্লাহু আকবার বলেছে। এবার বলো তো দেখি তোমার পরিচয়টা কি? এইবার 3 নম্বরের লোকটা বলে, ভাই পরিচয় পড়ে আমি চাই আগে কলমা পড়ে মুসলমান হইতে, তুমি আমারে মুসলমান বানায়া দাও। উমর কয়, ভাই বহু মানুষের কাছে গিয়া বহু লাঞ্ছিত হইতে হয়, অপমানিত হইতে হয়, অনেক কষ্ট করে তারে মুসলমান বানাতে হয়। ইচ্ছা করে স্বেচ্ছায় আমার কাছে এসে যদি তুমি মুসলমান হইতে চাও, আমি তোমারে মুসলমান বানাইতে প্রস্তুত। এবার উমর ওই লোকটারে মুসলমান বানাইলো। এবার বলে, ভাই তুমিও মুসলমান, আমিও বলিও মুসলমান, তুমি আমার ভাই, আমিও তোমার ভাই। এখন তোমার কাছে আমার নিরাপত্তা, আমার কাছে তোমার নিরাপত্তার তো কোনো অভাব নাই। এইবার তোমার পরিচয়টা আমি জানতে চাই। ওই রোমের বাদশার রাষ্ট্রদূত চিৎকার মেরে ওমরে জড়াইয়া ধরে লাগলেই বলে, আমি এই দুনিয়ায় মক্কা মদিনার মানুষরা, আমি রোমের বাদশার রাষ্ট্রদূত, বাদশার পক্ষ থেকে আপনার জন্য কিছু হাদিয়া উপহার নিয়ে, উপঢৌকন নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনার বিশ্বাইতে হাদিয়াগুলি পৌঁছে দেওয়ার জন্য এই পর্যন্ত আপনার পাইছে। এবার আমার চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, ও রোমের বাদশার রাষ্ট্রদূত, কি করলা, কি করলা? রোমের মতো একটা বড় রাষ্ট্রের রাষ্ট্রদূতের মতো চাকরি তুমি আজকে হারাইতে বসলা। তোমার বাদশা যদি শুনে তুমি কলমা পড়ে মুসলমান হইছো, সাথে সাথে তোমার চাকরি তো বাতিল হয়ে যাবে। এই কাজটা কি করলা? এবার লোক মুসলমান রোমের বাদশার রাষ্ট্রদূত লাগলে বলে, আমার এই বইটা খেলাম নয়। আল্লাহর ভয় করার কারণে তোমার ইজ্জত যদি আমার আল্লাহ বাড়ায় দিতে পারে, আল্লাহর ভয় করার কারণে তোমার সম্মান যদি আমার আল্লাহ বাড়ায় দিতে পারে, তোমার দেখলে যদি আমি এত ভয় পাইতে পারে, আমিও যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহ আমার নিরাপত্তার ব্যবস্থা করবে, আমার রিজিকের সন্ধান দেবে। রোমের রাষ্ট্রদূতের চাকরির আমার কোনো দরকার না। আমিও তোমার আল্লাহর ভয় করে চলতে চাই, এই বুদ্ধি আপনি আমার দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর ভয় করবে না, ওই ব্যক্তি নিজে মুসলমান দাবি করতে পারবে না, পরিচয় দিতে পারবে না। চলুন, সময় অনেক হয়ে গেছে। আল্লাহর ভয়ের ব্যাপারে অনেক তথ্য এবং অনেক ঘটনা হাদিস আমার কাছে আছে, এগুলি আজকে বলার সময় নেই। আমরা ভয় করব কাকে? জোরে বলেন, কাকে? জোরে কেন? দিতাম না। আমরা ভয় করব কাকে? আমরা আল্লাহর ভয় করতে রাজি আছে কিনা বলেন? জোরে বলেন, রাজি আছে কিনা? কারা রাজি আছেন হাত তুলে একটু দেখায় দেন, ডাক দেন আল্লাহ, আল্লাহ। আপনি আমাদেরকে আপনাকে ভয় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি আমার সাথে রাগ করছেন? কষ্ট পাইছেন? কথা কি চলবে না বন্ধ হবে? আরো শুনতে রাজি আছেন? কারা রাজি আছেন হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। আজকে আমি তো আপনার এলাকার মানুষ, পাইলার মাছ, যখনই চাইবেন তখনই পাইবেন। কি বলেন? আর আমার দূরে মাহফিল করে অভ্যাস, খালি একটু ভ্রমণ সফরের জন্য দূরে 2-3টা মাহফিল আমি প্রত্যেক সিজনে রাখি। ওই সিলেট একটা মাহফিল করেছি, আর একটা মাহফিল আছে। আমি কিছু আর মা বসাই দোয়া চাই, চাইতে 8 ঘন্টা, আইতে 8 ঘন্টা, ওয়াজ 2 ঘন্টা, এই 16 ঘন্টা আর 17 ঘন্টা আমার কারণ দরকার নাই। আমরা শহরে খাতের ওয়াজই শোনা। কি বলেন, কথা ঠিক কিনা? ওই যে গেছে আমার লাগে একটা কয়, আল্লাহ আল্লাহ, হুজুরা বেশি হাত দিয়ে নাকি রাজ্যে বুঝলাম, বেশি দিয়া চাই নাকি রাজ্যে বুঝলাম, ওই চাই বুঝে আমার করতেছে কাজকে বুঝছি, এত কষ্ট মাহফিল। কি বলেন, ঠিক কিনা? তা আমি চাই এলাকাতেই আমি বসবাস করি, এলাকার মানুষের কাছেই আসি। কারণ আমি মিজানুর রহমান আতিকি মারা গেছে শুনলে অন্তত পক্ষে আপনারা যারা একটা যাইতে পারেন চেষ্টা করেন, আমরা জানি কি বলেন, ঠিক না? কিন্তু সিলেটের মানুষের ফেসবুকের মধ্যে ভাই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আল্লাহ হুজুর মাফ করে দাও, এই কথার বাইরে আর কিছু করতে পারবো? কি বলেন, পারবো?
আবার আপনাদের মুরব্বীরা যারা আছেন, এই লোকগুলো যদি মারা যায়, আমি যদি জীবিত থাকি, আমি চেষ্টা করব অন্তত তাদের জানাজা যেন আসতে পারি। এই যে হৃদয়ের একটা বন্ধন, হৃদয়ের যে একটা সম্পর্ক, হৃদয়ের যে একটা ভালোবাসা, জন্মভূমিতেই বেশি হয়, বাইরে বেশি হয় না। আর আমার আল্লাহ এত বেশি আমার এলাম দিয়েছে না যে সারা দেশে আমার ওয়াজ করে মানুষের হেদায়েত করে লাগবো। আমার এলাকার মানুষের কোরআনের দাওয়াত দিয়া হেদায়েত করতে হলে এটি আমার সারবো, আমি আল্লাহর কাছে জবাব দিতাম না। আমি দোয়া করি এই এলাকার মানুষদের জন্য আল্লাহ কবুল করুন। আমরা আমাকে দোয়া করবেন নি? করবেন নিও। আমি দোয়া করি এই যুব সমাজকে আল্লাহ যেন তাদেরকে ভালো মানুষ বানিয়ে দেন, নামাজি যুবক বানিয়ে দেন, আল্লাহওয়ালা যুবক বানিয়ে দেন, সমাজের কাজ করার মতো তৌফিক তাদের দান করে। সকলে বলে আমিন। আমি আর কথা বলবো না, এখনই আমরা মোনাজাতের দিকে এগিয়ে যাব। কোনো কথাবার্তা আসেনি কারণ? এই যুবকরা কই আর আসেনি কোনো কথাবার্তা? আর কোনো কথা